একটা ডিমের উৎপাদন করে আজকে উদাহরণ 11 টাকা 60 পয়সার মতো। তাহলে আমরা আজকে একটা ডিম বেচতেছি কত? 7.5 টাকা 8 টাকা। এই যে একটা বড় ব্যবধান, যে আমরা লস হইতেছে খামারি, যারা ছোট খামারি, এখনো বাংলাদেশের বেশি উৎপাদন করে ছোট খামারিরা। তাহলে আমাদের এই যে লস হইতেছে, এই খামারিদের পাশে কি কেউ দাঁড়াইছে? আমি মনে করি কেউ দাঁড়ায়নি। এই যে ডিমের দাম আমরা যে এই রোজার মধ্যে কম হবে, হয়তো রাষ্ট্রের উচিত ছিল যে এই অগ্রিম ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, যে এই ডিমগুলো আমরা যেহেতু এই বেশি উৎপাদন হয় এবং আমাদের মার্কেটে কম চলে, তাহলে এটা সংরক্ষণ করার জন্য আমাদের একটা অগ্রিম ব্যবস্থা করা উচিত ছিল। যদি আজকে ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে আমাদের এই খামারি এত বড় ধরনের লসের সম্মুখীন হতো না। যারা খামারি আছে, খামারিদের সম্মান করতে হবে, যে যারা সারা বাংলাদেশের মানুষের জন্য এই প্রোটিনের যোগান দেয়, তাদেরকে সম্মান করতে হবে। 5 মাস 4 মাস পালার পরে একদিনের বাচ্চা, তাহলে কত যত্ন করতে হয় আপনারা তো জানেন। এই যত্ন করার পরে যখন ডিম আসে, আমি আমার পাশের একটা খামারি দেখছি, মহিলা মানুষ, উনি এই পাশ থেকে যাইতেছে, মুরগি মারা যায়, ওই পাশে ঘুরে আসতে আসতে সে একাধিকবার সে ফিট করছে, পড়ে গেছে, কারণ তার মুরগি মারা যাইতেছে। এই যে তার এমন অনেক অসংখ্য খামারে আছে যে আজকে রোগ জীবাণুর কারণে প্রোডাকশন কমে যাইতেছে এবং রোগ জীবাণুর কারণে মুরগি মরতেছে। এই যে তাদের যে কষ্ট, আমাদের খামারিদের কষ্ট, এই কষ্ট কেউ বুঝে বোঝার মতো আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানও দিই না, কোনো রাষ্ট্রও করে না। যখন একটু ভালো বাজার হয়, তখনই এটার পরে সকল রাষ্ট্রযন্ত্র, সকল প্রতিষ্ঠান এটা ঝাঁপিয়ে ধরে যে কিভাবে ডিমের দাম কমানো যায়। আমি বক্তা যারা, তাদেরকে অনুরোধ করবো, আপনারা প্রকৃত ঘটনা জানেন যে একজন খামারি কত কষ্ট করে ডিম উৎপাদন করে, তার উৎপাদন খরচটা কত।